চুপ কর, এটা তোর বাপ ফোন করেছিল। তোর বাপ এবার আসে, তোর বোন কত লাগবে লিস। ফুলসুরা ফ্লাওয়ার না, ফায়ার উমি ফায়ার ফায়ার। শুন হাসাইরে, চুপ কর বলছে। আর ভালো লাগছে না তোর এই কানের গোড়ায় কেন কেন আনি। তুই যে আবদাটা করছিস রে, সে আবদার তোর বাপ ছাড়া পূরণ করতে পারবো না আমি একলা। তোকে কি করে বুঝাবো বলতেনি? তোকে কি করে বহিনা নিয়ে দিব আমি, তোর বাপ যদি বিদেশ থেকে না আসে? আমি ওইটা জানি না, আমার বহিন লাগবে, আমাকে বহিন এনে দাও। হায় রে আল্লাহ, একে আমি কি করে বুঝাবো বলতেনি? যে কোনো আবাদ করা লাগে বিছন লাগে, সেই বিছনই তো বিদেশে পড়ে আছে। আমি কি করে তোকে বহিনা নিয়ে দিব? তুমি কেটে বাঁচা ধর। সারাদিন ধরে ছাগল গরুতে খেয়ার খাইয়া খাইয়া ফুরিয়ে দিচ্ছে, ওদিকে নজর পড়ে না। আবার দিকে খেয়ার কাটে এসেছি, আর দেখো দেখো তুমি খেয়ার কাটছো, উজগার ঢেকেছে। একটু দাঁড়াও, তোমার ব্যবস্থা এখনই করছি। ফুলসুরির ব্যবস্থা সবাই করে। তুই খেয়ার কাটে এসেছে বলে ভং দেখাতে এসেছে। চল বাড়ি চল, চল। চালাই মরবো আমি তাহলে, দেখো থেনে একে তো আমি বুঝাইতে পারছি না। হ্যাঁ রে হাসান, তোকে মাথায় বুদ্ধি হয়নি, 12টা বছর হয়ে গেল তো। সেদিন রায়ের ভুয়ে নিয়ে যে রায় ছেড়ে আসলো, তো ব্যাগে তো রায় গেলা হয়ে আছে। ওরকমই তোর বহন যদি লাগে তো আমার বিছন লাগবে, বিছন। সেই বিছনটা বিদেশে পড়ে আছে, তোর আব্বাকে লাগবে, নাহলে আমি কোনোদিন তোর বহিনা নিতে পারবো না। তোমার কোনো কথা শুনবো না, এখনই আব্বাকে ডাকো, আমার বহিন লাগবে। তোর বাপকে ডাকলি হবে রে বাপ, ডাকলি হবে। জানিস না আমরা গরিব মানুষ, হাতে খাটার পেটে খাই। দেখতে পালিনি সামান্য খেয়ার কাটতে এসেছি, তার লেগে কত রকমের অপমান করে গেল। তোর বাপ বসে থাকে ভাবছিস? বসে থাকে না, বাইরে অনেক কষ্ট করতে হয়। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডেলি কাজ করে। একটা মানুষের কাজ রে বাপ, একটা মানুষের কাজ। তুইও বড় হ, বুঝতে পারবি দুটো পয়সা ইনকামের লেগে কত কষ্ট করতে হয়। বাপ তুই আমার কথা শুন, চল বাড়ি চল। তোকে তো আমি মন খুলে বলতেও পারছি না, বুঝতেও পারছি না, আর তুই বুঝবিও না। তোর বাবা আসুন, তোকে আমি সুন্দর টুকটুক একটা বহিনা নিয়ে দেবো। চল বাড়ি চল। তুই তুই তোর আবার কি বলা রে? কিছু বুঝা যাচ্ছে না কথা। মন্ডল সাহেব বলতে চাইছে, মন্ডল সাহেবের বিয়ে খেয়াল কাটছেন কেন? এটা তো মাথার মন্ডল সাহেব। মন্ডল সাহেব দেখতে এরকম হয়, দূরবীন ছাড়াই বাতা গোনা যাবে। আমার বাড়ি থেকে তোর লাভ নাই। আমার ভুয়ে খেয়ার কেন কাটলি? সবুজ সাহেল ধর ছড়িকে ছাড় বলছি, ছাড়। এই তুই তোরা মন্ডল, আমাকে ধরতে মানা কর। তুই তো দেখি সরকার থেকে বাড়া, সরকারের জিনিস দি সারাদিন সারা বছর ধরে পচা পচা গন্ধ ধরে যায়, কিছু হয় না। আবার কেউ নিলে জেলে ভরে যায়। তোরও তো দেখছি খেয়ারের ভুইতাই, গরু ছাগলে বসে বসে দিন দিন খাচ্ছে, চোখ পড়ে না। আর এই ফুলসুরি তুই খেয়ার কাটতে এসে বলে তুই আমার উপর অত্যাচার করছিস। ছেটে বল বলছি, ছেটে বল, নাহলে কিন্তু তোদের 12টা বাজিয়ে দিব আমি বিরে দেন। ফুলসুরা গায়ে দিয়েছিস, ফুলসুরা গায়ে দিলে কি অবস্থা হবে তা জানিস তো? ফুলসুরা ফ্লাওয়ার না, ফায়ার উমি ফায়ার ফায়ার ফায়ার। আমার ছেলেবেলাকে বললি কি গো ভাবি, ওকে ওইভাবে মারলে খানে? এটা ওই পাড়ার মন্ডল। মারবো না খানে, মারবো না খানে। তুই যে খেয়াল কাটেছি বলে আমাকে এসে সৈন্য দিয়ে মারতে আসছে, আর ওকে মারবো না। না তাই বলে এইভাবে মারতে হবে? ভাই ভাই কিছু মনে করেন না, ভাবি আপনাকে চিনতে পারেনি। বুঝতে পেরেছি। এই তোদের মোটর সাইকেল নিয়ে যা। চলেন, বাড়ি চলেন। এই তোমার বুদ্ধি জ্ঞান হবে না? যার জমিতে তুমি খেয়াল কাটছো তাকে আবার মারছ। ওর জমি বিলে, ওর খেলার ভুই বিলে আমার গায়ে হাত দিবে না। আমার গায়ে হাত দিলে ওইভাবে ছেড়ে দেবো। মারার একটা লিমিট আছে, যে কোনো জায়গায় মারতে হয়। আর মাঠে আসলে মোবাইল নিয়ে আসো না, কেন ভুট টুবাই বারবার কল করিয়ে দিয়েছে। হ্যালো বড় ভাই, এখনো তোর ভাবিকে পাসনি? খালি কুঠে কি করে বেড়েছে রে? এ দেখা পেয়েছি, কথা বলো না ভাবি। কি গো, কি বলছো? তোর ভেটি দিয়ে যাবে না? তাকাও, মুখ সামলে কথা বলবা। আমি ভেটিতে বেড়াচ্ছি না, বাড়িতে একটা জ্বালাল নাই। দেখো খেয়ার ভে খেয়ার কাটতে এসেছি।
গাও মুখ সামলে কথা বলো, আমার ওই অভ্যাস নাই, আমার মা বাবা অশেখানি। আর তোমার বেটাকে সামলাও, এরকম সকাল থেকে আবদার করেছে আমাকে বই এনে দাও, বই এনে দাও, বই এনে দাও। আমি ওকে বুঝতেও পারছি না, বুঝতে পারছি না, কি করবো বলো? ভালো করে বুঝাইতে পারি না, ঠিক আছে অর্ধেক করে বই লাগে, এটা জেলের ব্যবস্থা করবো। আর একটা কথা বুঝাচ্ছি, মুখে রাতখানে ফল দিবি, আমার বই যে করা লাগে এটা জেলের ব্যবস্থা করবো। এটা কাজের সময় হয়ে গেল, আমি রাখছি। ঠিক আছে, কাজ করো, রাতে আমি মিস কল দেবো, তখন কথা হবে। চুপ কর, এটা তোর বাপ ফোন করেছিল, তোর বাপ এবার আসে, তোর বোন কত লাগবে লিস। কেন আব্বা না আসলে হবে না? কাকা আছে, কাকাকে বলবা। তাহলে কোন জ্বালায় মরবো আমি দেখ ধেনি? ওটা তোর কাকার কাজ না, ওটা তোর আব্বার কাজ। ভাবি হাসান কি এমন খারাপ বলছে লোকে বুঝতে পারবে না? লোকে বুঝতে পারবে না, লোকে বুঝতে পারবে না। তুই কি নজর আমার দিকে তাকাস, আমি সবই বুঝতে পারি মিন্টে, আমি সবই বুঝতে পারি। বিয়ের পর থেকে সবসময় আমার পেছনে লাগিস, আমি সব বুঝতে পারি। শোন ফুলশ্রী, ওই কলটা যদি মেয়ে না, ওই কলটা যদি মেয়ে হতো না, তাহলে তোদের বাড়িতে এসে খেয়ার কাটে বেড়াতো না। বিয়ের আগে কত চাকরি আছে, এই ফুলশ্রীর পেছ ঘুরে বেড়াচ্ছে, আমি কাউকে চান্স দিইনি। এই দিল, এই মন, এই প্রাণ শুধু ভুট্টুকে দিচ্ছি। ভুট্টু ছিল, ভুট্টুর আছে এবং ভুট্টুরই থাকবে, এই কথাটা তুই ভালো করে জানিয়ে রাখিস। কি গো ভাবি, কি হয়েছে? আর তোমার দেওরকে তুমি কি বলছো? দেখ রানী, তোকে একটা কথা বলবো করে ভাবি, কিন্তু বলি না। কিসের লেগে বলি না জানিস তো? সংসারে অশান্তি লাগবে তার লেগে বলি না। বিয়ার পর থেকে মুনকে আমার দিকে কোন নজরে তাকাই, আজ আবার হঠাৎ করে কি বলছি জানিস তো? আমার ছেলের বাপ হতে চাইছে। হ্যাঁ গো, আমি কি শুনছি? না গো, ভাবি কেমনি ঠাট্টা করেছে। ও ঠাট্টা করেছে না? ঠাট্টা করেছো? বাঘ এখন বিড়াল হলো কি করে? ও বাঘিন এসেছে তার লেগে নাকি? ভাবি মিথ্যা কথা বলছে, তাই না? মিথ্যা কথা বলছে, তোমার ভূত কাজ ছুট আছে। ঠিক করছে, ঠিক করছে, এরকমই উচিত শিক্ষাটা দরকার। চল বাড়ি চল, তোর আপা বিদেশ থেকে আসছে, তারপরে তোর করা যে বহিন লাগবে আমি দেখবো। আসার সময় খালি আবার খিদে লেগে গেল, আমি যে সারাদিন না খাই আসি, সবসময় তোদের খিদে লেগে থাকে। চল বাড়িতে চল, কত খেতে পারিস তখন খাস।